بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال، جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني، سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال، فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন তো আমরা পশু পাখি, নিকৃষ্ট জীবজন্তু, কীট পতঙ্গ এই সমস্ত কিছুর চাইতেও নিচে নেমে যেতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপর বিশেষ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। তার খাস রহমত যে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য আদম সন্তানের মাঝ থেকে আপনাকে আমাকে এরকম বহু মমিন মমিনাতকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত দান করেছেন। এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই হেদায়েত যদি না হইতো তাহলে না আপনি ভালো কাজকে ভালো মনে করতেন, আর না ভালো কাজে আপনি আগ্রহী হইতেন, আর মন্দ কথা কাজকে মন্দ কথা কাজ পাপ মনে করতেন, আর না সেসব থেকে বেঁচে থাকতেন। যেমন ওই সব মানুষ যারা পশুর মতো জীবনযাপন করে, তাদের জীবন ভালোকে ভালো মনে করে না, ভালোকে মন্দ মনে করে বরং, এবং মন্দকে ভালো মনে করে। ওয়াজাইয়ান আলাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তাদের মন্দ কথা কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, যার ফলে ফাসাদ্দাহুম আনিস সাবিল, আল্লাহর রাস্তায় চলতে, হেদায়েতের রাস্তায় চলতে, জান্নাতের রাস্তায় চলতে বাধাপ্রাপ্ত হয়। ফাহুম লা ইয়াহতাদুন, এই জন্য তারা সঠিক রাস্তা পায় না। তো মহান আল্লাহ যে আমাদেরকে মনোনীত করেছেন হেদায়েত প্রাপ্ত মুমিন মুসলিম করে জন্মসূত্রে, এবং তার সাথে সাথে সাবালক হওয়ার সাথে সাথে আল্লাহ বুঝার তৌফিক দান করেছেন এবং ঈমান সহি আকীদা দান করেছেন। এরই বরকত যে আপনি বুঝছেন যে আমার জন্য সালাত 5 ওয়াক্ত আদায় করা সবচেয়ে বড় ফরজ, আমার জীবনে হজ করতে হবে, এই চিন্তা চেতনা আপনার এই জন্য এসেছে যে আপনাকে আল্লাহ হেদায়েত করেছেন। যদি আল্লাহ হেদায়েত না করতেন তো না নামাজ চিনতেন, না হজ চিনতেন, না মাতা পিতার সাথে সদ্ব্যবহার শুধু দুনিয়ার গরজে নয় বা দেখা দেখি না বা মানবতার কারণে না, বরং
মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, এবং এর ওপর মহাপুরস্কার রয়েছে রব্বুল আলমীর কাছে। এইসব নিয়ত নিয়ে একজন মুসলিমের ভালো কাজ হয় সৎ উদ্দেশ্যে। পক্ষান্তরে একজন অমুসলিমের ভালো কাজও যদি হয় সেগুলি এমন কোনো সৎ উদ্দেশ্য থাকে না, দেখা দেখি, মানবতা, সবাই করে তাই করি, অথবা তাদের সাথে আমার গরজ আছে সুতরাং সেই গরজ পুরার উদ্দেশ্যে এই ভালো কাজগুলি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাকের নিয়ামতের আমরা আবার শুকরিয়া আদায় করি। তারপরে সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা ছিলেন, এবং তার উপর রব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ ছিল, ফজল ছিল, রহমত ছিল। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। মহান আল্লাহ ইরশাদ করছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বড় অনুগ্রহ তোমার উপর রয়েছে। যেই অনুগ্রহ, যে রহমত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন দুনিয়া এবং আখিরাতে, তা কাউকে দান করা হয়নি। আজকে জিলকাদ মাসের অধিকাংশ সময়গুলি চলে গেছে 18 জিলকাদ। মাত্র কয়েকদিন পরে হজে এখানকার লোকাল মানুষরাও পৌঁছে যাবে মক্কাতুল মুকাররমা। আর দুনিয়ার যারা অন্য অন্য দেশে রয়েছে তারা প্রায় হাজিরা চলে এসেছে, অনেকে রাস্তায় রয়েছে এবং অনেকে কয়েকদিনের মধ্যে আসবে। এ হচ্ছে হজের মৌসুম। অনেক ভাইরা গত সপ্তাহে অনুরোধ করেছেন হজ সম্পর্কে আলোচনা করার জন্য। যদিও হজ সম্পর্কে আমাদের ইন্টারনেটে অনেকগুলি আলোচনা আছে, আমার আলোচনা আছে, আর অন্যান্য বহু শেখদের রয়েছে, বিশেষ করে আমাদের সঙ্গী যে শেখ মুখলিসুর রহমান, তারও আলোচনা আছে। যে কোনো আলোচনা থেকে অথবা যে কোনো সহি কিতাব থেকে হজে যাওয়ার আগে হজ শিখে যাবেন, এটি হচ্ছে ফরজ কাজ। যারা হজে যাবেন, শুধু হজে যাওয়া ফরজ কাজ নয়, তার আগে হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এলম আগে ফরজ, তারপরে আমল ফরজ। হজ করা হচ্ছে আমল, কর্ম, আর হজ শিখা হচ্ছে এলম। সুতরাং এলম হচ্ছে আমলের আগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এলম দান করেন এবং ভালো আমল দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালা মুতাকাব্বিলা ওয়া শিফাআ মিন কুল্লি দা। হজ সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। প্রথম যে দিকটি নিয়ে শুরু করব সেটা হচ্ছে হজের বিধান বা হজের ফরজ হওয়ার বিষয়টি। তারপরে হজের যে রুকনগুলি রয়েছে, হজের ওয়াজিবাত রয়েছে, আর তারপরে হজের নিয়মাবলী, পদ্ধতি বা কার্যাবলী রয়েছে, এই কয়েকটা বিষয়। আর তার সাথে সময় থাকলে আরও কিছু মাসাইল হজের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা কয়েকটি সূরাতে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। জানা আছে আপনাদের সূরা হজ 17 পারায়। তাতে হজের বেশ কিছু মাসাইল মহান আল্লাহ বর্ণনা করেছেন। হজের আলোচনা রয়েছে সূরা বাকারায়, বেশ কিছু মাসাইল রয়েছে। হজের হুকুম, যে হজ যে ফরজ, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 97 দিয়ে ফরজ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান আল্লাহর উদ্দেশ্যে হজ হবে। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য হজ হবে। ইখলাস দিয়ে আল্লাহ শুরু করেছেন, কারণ যার আমলে তৌহিদ এবং ইখলাস, আল্লাহর একত্ব নেই এবং নিষ্ঠা নেই, খুলুসিয়ত নেই, আন্তরিকতা নেই, যে এটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর আদেশ পালনে দুনিয়ার কোনো সামান্য গরজ আমার নেই, এই ইখলাস যার নেই যে কোনো আমলে, সেই আমলের কোনো মূল্য নেই, সেই আমল কবুল হয় না। এই জন্য রব্বুল আলামিন এই আয়াতটি শুরুই করেছেন ওয়ালিল্লাহ দিয়ে। হজ হবে কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। প্রথম এখানে নিয়তটা ঠিক করে নিতে হবে। আলান নাস, ওই সব মানুষের ওপর হজ ফরজ। হিজ্জুল বাইত, আরবিতে হাজ্জুন মানে হজ হয়, আর হিজ্জুনও মানে হজ হয়। আমরা বাংলা বা অন্যান্য ভাষায় হজ শব্দটি ব্যবহার করি। আরবিতে দুটো শব্দের প্রয়োগ রয়েছে কোরআনে কারীমের। এই আয়াত হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহ, আল বাইত মানে হচ্ছে আল্লাহর ঘর। কোন ঘর? কাবা ঘর। কাবা ঘর, যে ঘর ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মহান আল্লাহ তৈরি করিয়েছেন।
সেই বাইতুল্লাহ কাবা ঘরের হজ করা ফরজ ওই সব মানুষের ওপর মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সেখান পর্যন্ত পৌঁছার রাস্তা খরচ রাখে, সেখানকার রাস্তার যাতায়াত এবং এই সফরে যা খরচ হয় সেই খরচের ব্যবস্থা রাখে, তাদের উপর হজ ফরজ। এমনভাবে অনুবাদ করলাম যাতে খুব সহজভাবে বুঝতে পারেন যে হজ কার উপর ফরজ। এই আয়াত দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় মাস-সাবিল ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার কাছে সাবিলের শক্তি সামর্থ্য আছে, এই আস-সাবিল মানে কি বা সাবিল মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয-যাদু ওয়ার-রাহিলাতু, রাস্তার সম্বল পাথেয়, রাস্তায় যে খাওয়া খরচ, ওয়ার-রাহিলা আর বাহন, সেই যুগে উটের বাহন ছিল বাহন। আজকাল টিকিট, যে যেখান থেকে যান, যারা বাসে যাবেন বাসের টিকিট খরচ, প্লেনে যাবেন প্লেন খরচ, এ হচ্ছে রাহেলা, সওয়ারি বাহনের ব্যবস্থা। এবং তার সাথে কি সম্বল, রাস্তার সম্বল, খাওয়া দাওয়া খরচ, হোটেল লাগলে হোটেল খরচ, আজকাল তাঁবু লাগে মেনাতে আরাফাতে, এই তাঁবু টেন্ট খরচ, ফুটপাতে রাস্তাঘাটে আমার কাছে টেন্টের খরচ নেই, খেমার খরচ নেই, আমি ফুটপাতে হজ করে নেব কোথাও, রাস্তাঘাটে কোথাও না, হজ ফরজ হবে না যদি খরচ না থাকে। তাহলে এসবগুলি তার মধ্যে সামিল হবে। এর সাথে আপনার ওপর যেই সব মানুষের খরচা ফরজ হয়ে আছে, আপনার পরিবারে যারা সদস্য, যেমন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বৃদ্ধ বাপ মা, অচল, যাদের ব্যক্তিগত রোজগার নেই, ইনকাম সোর্স নেই, এদের খরচ এর সাথে আরও থাকতে পারে, আরও কেউ থাকতে পারে, যেমন আপনার বোনেরা আছে, ভাইয়েরা আছে, যাদের দেখাশোনা আপনার উপর ফরজ হয়ে আছে, বিধবা, তালাকপ্রাপ্তা, ফির চলে এসছে স্বামীর বাড়ি থেকে, এখন আপনার বাড়িতে তার আশ্রয়, এদের খরচটা দিয়ে যেতে হবে। কতদিনের জন্য? যতদিন আপনি কাজকর্ম আর করতে পারছেন না, হজের সফরে থাকছেন, বাড়ি থেকে হজে বের হওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত বা কর্মক্ষেত্রে ফিরে আসা পর্যন্ত এই খরচগুলি আপনাকে বাড়িতে দিয়ে যেতে হবে। এখানে যারা প্রবাসী আছেন, এক সপ্তাহের জন্য আপনাদের হজ, এই এক সপ্তাহের খরচ খরচা, যে 2 মাস 3 মাসের খরচ দেওয়া জরুরি নয়, এক সপ্তাহের খরচ দিয়ে যাচ্ছেন, আর তারপরে কোম্পানিতে আমি ফিরে চলে আসবো, আসার পরে আবার চাকরি করবো অথবা বেতন উঠাবো, বেতনের সময় হয়ে আসবে, বেতন উঠাবো, আবার দেশে পাঠিয়ে দেবো, আর আমার কাছে যাতায়াত খরচ আছে, ওখানকার খাওয়া খরচ আছে, ইত্যাদি সব খরচ লাগে আছে, তাহলে হজ ফরজ। খুব সহজে কিন্তু হজ ফরজ হয়ে যায়। হজ ফরজ হওয়ার জন্য আপনার বড় ধরনের একটা বাড়ি থাকতে হবে, পাকা বাড়ি থাকতে হবে না, কোন রকম বসবাসের মধ্যে ভিটে মাটি আছে আর বাড়ি আছে, ভিটে মাটি লাগবে, বাড়ি লাগবে, ওটা আগে লাগবে অবশ্যই, কিন্তু আপনার ভিটে মাটি আছে, বাড়ি আছে, কাঁচা বাড়ি থাক আর টিনের বাড়ি থাক, একটা আছে বাস করার মতো, যথেষ্ট। হজের জন্য আমাদের দেশে হজ ফরজ হওয়ার জন্য আরো বিদাতি মেলা ধারণা আছে। মেয়েরা বড় হয়ে আছে, বিয়ে দিতে হবে, ছেলে সাবালক হয়ে আছে, বিয়ে দিতে হবে, চাকরি করেছে, হারাম খায়, ঘুষ খায়, তো চাকরি থেকে রিটায়ার্ড হতে হবে, এ সমস্ত কিছু বাতিল কথা, ভ্রান্ত কথা। জি, এবং হজ সারা জীবন পাপ টাপ করে শেষ জীবন করব যাতে করে একবার নিষ্পাপ হয়ে ফিরে চলে আসি, এ আর এক অজ্ঞতা, সব মূর্খতা। বরং বললাম একটু আগে, আলোচনা শুরু হওয়ার আগে বলছিলাম আমাদের এক ভাইকে, যে হজ যেই দিন আপনার বয়স 15 বছর হয়েছে আর আপনার কাছে খরচা আছে, ওই দিনই হজ ফরজ। আপনার সাবালক হয়েছেন আর টাকা পয়সা আছে, অথবা টাকা পয়সা না থাকলেও বাপ মা হজ করিয়ে দিয়েছে সাথে করে নিয়ে, বা কারোর সাথে পাঠিয়ে, যে ছেলে বড় হয়ে গেছে বা মেয়ে বড় হয়ে গেছে, হজ করিয়ে দিয়েছে। হজ সাবালক হলে হজের জীবনের একটা ফরজ আদায় হয়ে গেছে। ওমান কাফারা, মহান আল্লাহ বলছেন, আর যারা কুফরি করবে, হজের আলোচনার পর আল্লাহ বলছেন যারা কুফরি করবে, তার মানে যারা হজকে অস্বীকার করবে, অমান্য করবে, হজ করে কি হবে, হজকে অবহেলা করবে, হজ করে লাভ কি, এই হজের টাকা দিয়ে আরো মেলা কিছু হবে, এই শ্রেণীর যতগুলি লোক আছে এরা কাফের হয়ে যাবে, এই আয়াত প্রমাণ করে। একমাত্র কাফের কি হবে না, হজ করছি, আচ্ছা করে নেব,
হজ সম্পর্কে শ্রদ্ধা আছে, হজ বিশ্বাস আছে যে হজ ফরজ, কিন্তু করছি বিভিন্ন সমস্যা আছে, এই সেই করছি, করব, তারপরে যদি না করতে পারে কাফের হবে না, গুনাহগার হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। জি, কিন্তু যদি অবহেলা করে, আরে হজ মেলা কাজ আছে হজের আগে, হজ অস্বীকার করে না কিন্তু অবহেলা, এটা কুফরের অন্তর্ভুক্ত হবে। তার কাছে হজ যেন তুচ্ছ জিনিস, হ্যাঁ মেলা কিছু তার আগে জরুরি আছে, তার এমনি এমনি জরুরি আছে তার, অথচ অন্য কোনো খরচ কমাই না, হজের ক্ষেত্রে শুধু চিন্তা তার। এই সমস্ত কিছু কুফরের মধ্যে পড়বে, অস্বীকার থেকে শুরু করে এই রকমের অবহেলা, গাফিলতি, কোনো গুরুত্ব না দেওয়া হজের, অমান কাফারা, এটা কুফরি কাজ। এই জন্য আল্লাহ বলছেন যারা কুফরি করবে হজ সম্পর্কে এইরকম খারাপ আচরণ করে, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হজের মুখাপেক্ষী নন, বরং তোমাদের কেন সারা বিশ্বের কোন সৃষ্টির মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টি বিশ্ব জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, গানি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের না জাতের, না গুণের, না কাজের, না প্রভুত্বের, না সার্বভৌমত্বের কোনো কিছুতে ঘাটতি হয় না। সারা দুনিয়ার লোক যদি ইবাদত করো, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সার্বভৌমত্বের সামান্য কিছু বেড়ে যাবে না। আর সারা বিশ্ব যদি কুফরি করো, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার সার্বভৌমত্বের সামান্য কিছু ঘাটতি আসবে না। তাহলে কি, ইন্নামা হিয়া আমালুকুম, এগুলি তোমাদেরই আমল, ভালো করো, ওয়াফিহা ইলাইকুম, তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার ভালো বদলা, উত্তম বদলা দিয়ে দেবো, ভালো করো। তাহলে হ্যাঁ, এগুলিকে গণনা করে রাখবো, সংরক্ষণ করে রাখবো তোমাদের আমল নামাই, ভালো করো ভালো বদলা দিয়ে দেবো, মন্দ করো তাহলে মন্দ তার শাস্তি পাবে, বদলা পাবে, পরিণাম খারাপ হবে। সুতরাং তারপরে নিজেকে তিরস্কার করা ছাড়া আর কাউকে তিরস্কার করিও না। তোমার যদি দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়, পরকালের ক্ষয়ক্ষতি হয়, সেই দিনে জাহান্নামে যেতে হয়, মরার পরে কবরে আযাব হয়, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে তিরস্কার করা ছাড়া, ভর্ৎসনা করা ছাড়া আর কাউকে তিরস্কার করার কোনো সুযোগ নেই। হজের হুকুম, হজ হচ্ছে কি, হ্যাঁ হজের হুকুম কি, ফরজ। হ্যাঁ ফরজ, ইসলামের পাঁচটি রুকনের স্তম্ভের একটি রুকন। দেখেন আমরা ফরজের সাথে কিন্তু কি বলছি, রুকন বলছি। একটি এমন কথা বোঝাচ্ছি যাতে অনেক সংশয় দূর হবে, অনেক সংশয় দূর হবে। যারা নিয়মিত লেখাপড়া করেন বা শিক্ষিত মানুষ অনেকেই এই ক্ষেত্রে সংশয়ে পড়েন। এই সংশয় দূর করার উদ্দেশ্যে হজ ফরজ, তার সাথে সাথে ইসলামের হচ্ছে রুকুন। এর নাম কি বললাম, ইসলামের রুকুন। রুকুন মানে পিলার, রুকুন মানে স্তম্ভ, রুকুন মানে খুঁটি, ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি। কয়টি খুঁটির, একটি খুঁটি, পাঁচটি খুঁটির। তাহলে ইসলামের কয়টি খুঁটি আছে, ইসলামের পাঁচটি স্তম্ভ আছে। ইসলামের কয়টি স্তম্ভ আছে? যদি আপনাদের জিজ্ঞাসা করি ইসলামের কয়টি ফরজ আছে, পাঁচটি ফরজ আছে। মাতা পিতার সেবা ফরজ, হ্যাঁ জেহাদ করা, জেহাদও ফরজ যখন শর্ত পুরা হয়ে যাবে তখন। কিন্তু পাঁচটার মধ্যে আছে কি, পর্দা করা মহিলাদের ফরজ, এই পাঁচটার মধ্যে আছে। কিন্তু এগুলো ইসলাম, ঠিক না? সত্য কথা বলা, ওয়াদা পূরণ করা, মেলা ফরজ আছে। আবার এই ফরজ বলতে গিয়ে আবার বিদাতীদের আর এক ফরজের খণ্ডন করি। 130 ফরজ কোথা থেকে গনে নিয়ে আসলো, সব জালিয়াতি এগুলো। 130 শত শত ফরজ আছে এরকম ইসলামে, যেগুলি করা বাধ্যতামূলক। সহজ ভাষা বলছে, যেগুলি কোরআন হাদিসের দৃষ্টিতে পালন করা বাধ্যতামূলক, আর না করলে কবিরা গুনাহ হবে, সেগুলি হচ্ছে ফরজ। শত শত আছে। আর তারা যে 130 ফরজ, তার মধ্যে 4 মাযহাব 4 ফরজ, তো একটা কেন মানে? 130-এর মধ্যে 4 মাযহাব 4টা ফরজ, তাহলে বাকি তাহলে 126টা। তো 4টার মধ্যে মাত্র একটা মানবে। তার মানে তারা ইসলামের কতটুকু ফরজ মানে, 4 ভাগ করে 1 ভাগ মানে, 4 ভাগ করে 1 ভাগ মানে। দেখলেন, এগুলো হচ্ছে গুমরাহি মানুষের। জি, এইসব গুমরাহিতে বেঁচে থাকবেন। যে কথাটি বলতে চাইছি, এখন ফিরে আসি। ইসলামের রুকন হচ্ছে 5টি, কিন্তু ফরজ হচ্ছে অনেক। ফরজ হচ্ছে অনেক।
ফরজগুলির অপর নাম হচ্ছে ওয়াজিব, ফরজগুলির অপর নাম হচ্ছে ওয়াজিব। এই কথাগুলি কেন বললাম? হজের যখন আলোচনা আসবো যে হজের কিছু রুকুন আছে, হজের কিছু ওয়াজিব আছে, তখন অনেকে কি করে ফরজ আর ওয়াজিব পার্থক্য করে মনে করে যে রুকুনটা ফরজ আর ওয়াজিবটা ফরজ নাই। না, এটা ভুল কথা। ফরজ আর ওয়াজিব একই জিনিস, ফরজ আর ওয়াজিব একই জিনিস। আর রুকুন ফরজ তার সাথে অতিরিক্ত আরো গুরুত্বপূর্ণ। রুকুনটা ফরজও আর তারপরে আরো বেশি গুরুত্বপূর্ণ, ফরজের চাইতেও, ফরজের অন্তর্ভুক্ত কিন্তু যে অন্যান্য ফরজগুলির তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ। যেমন হজ করাও ফরজ আর পর্দা করাও ফরজ, ঠিক কিনা? ওয়াদা পূরণ করাও ফরজ, সত্য কথা বলা ফরজ, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হজ করা ফরজ। হজ করা যে ফরজ ওটা যেহেতু রুকুন, সেজন্য হজ করা যে ফরজ এটা বেশি গুরুত্বপূর্ণ। ইসলামের রুকুন খুঁটি হচ্ছে কয়টি বললাম? 5টি। ইসলামের শাখা প্রশাখা যতগুলি, আকীদা পড়েছেন একটু রিভাইজ করেন আজকে। ইসলামের শাখা প্রশাখা কয়টি? ইমান, ইসলাম যাইবার ইমান বললে ইসলাম ওর মধ্যে আসে। 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 70-এর বেশি শাখা প্রশাখা ইমান ইসলামের আছে। আলাহার সবচেয়ে উচ্চ শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় ফরজ রুকন, এটা সবচেয়ে উঁচা শাখা, যেটা সবচেয়ে বড় ফরজ কাজ। ও আদনাহার সবচেয়ে নিচের যে যা শাখা সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা, কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা ওয়াজিব নয়। কখনো কখনো হয়তো ওয়াজিব হয়ে যেতে পারে যদি বড় ধরনের ধরেন না সরাইলে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাহলে, আর না হলে একটা কাঁটা পড়ে আছে সরানো ফরজ, ওয়াজিব না, মুস্তাহাব, ভালো নেকির কাজ, না হোটেলে নাই হোটেলে। তো বলছিলাম যে ইসলামের মধ্যে রুকন হচ্ছে 5টি, ফরজ হচ্ছে অনেক, আর তারপরে সুন্নত মুস্তাহাব আছে, আর ফরজ ওয়াজিব একই জিনিস। যখন ইসলামের বিষয়টি বুঝে নিয়েছেন, এখন হজের বিষয়টি বোঝা সহজ হবে। এবার হজ বোঝাতে শুরু করি। হজের মধ্যে কিছু আছে কি রুকন, যেই রুকনগুলি ফরজ অতিরিক্ত সেগুলি রুকন, ওগুলির নাম ফরজও এবং রুকনও। আর কিছু আছে ওয়াজিব, যেগুলি ফরজ কিন্তু রুকন নয়, সেগুলি কি রুকন নয়। আর বাকি কিছু আছে যেগুলি সুন্নাত, যেগুলি সুন্নাত। আসেন এখন বর্ণনা করি। হজ হচ্ছে ইসলামের কি ফরজ রুকুন, দুটি কথা বলবে, কি ফরজ রুকুন। জি, এর দলিল সূরা আলে ইমরানের আয়াত নম্বর 97 বললাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুনিয়াল ইসলাম আলা 50, ইসলামের ঘর নির্মিত হয়েছে, ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে আলা 50, 5টি খুঁটির ওপর। ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে কিসের ওপর? 5টি স্তম্ভের ওপর, এই যে রুকুনের ওপর। শাহাদা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদানা ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। 5 নম্বর হচ্ছে বাইতুল্লাহর হজ করবে যদি রাস্তা খরচ থাকে তাহলে। হজ যে ইসলামের 5ম স্তম্ভ এবং হজ যে ফরজ, এর ক্ষেত্রে কোন দ্বিমত আছে, ইখতিলাফ আছে? তো কি আছে তাহলে? ইখতিলাফ নাই তাহলে কি আছে এর ওপর? এজমা আছে। কি আছে? এজমা। সারা বিশ্বের সমস্ত মুসলিম ওলামাগণ একমত যে হজ হচ্ছে ইসলামের 5ম খুঁটি এবং সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজ। তার এজমাও একটা এইরকম এজমা দলিল, কিন্তু শুধু দাবি করলে এজমা দলিল হয় না। এজমা নাই আর এজমা দাবি করে বসলেন, এইরকম যেন না হয়। হজের রুকন কয়টি? রুকন দিয়ে শুরু করি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে শুরু করি, যাতে করে ওগুলো যারা হজ শিখবেন সরাসরি শুনে অথবা অনলাইনে শুনে এই আলোচনা মুখস্থ হয়ে যায়। হজের প্রথম 4টি বিষয় রয়েছে যেগুলি রুকন, মানে হজের পিলার। এগুলি যদি না থাকে তো পিলারই নেই, হজ নেই। এগুলির একটা না থাকে তো হজ নেই, একটা ছেড়ে চলে আসলে হজ হবে না। 4টি হচ্ছে পিলার। যেমন ইসলামের 5টি পিলার, তেমনি হজের কয়টি পিলার? 4টি পিলার আছে যেগুলি রুকুন ফরজ। জি, প্রথম হচ্ছে
এহরাম করা বা এহরাম বাঁধা, আমাদের দেশের ভাষায় কি বলি আমরা, এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে কি? এহরাম বাঁধা মানে কিন্তু জনসাধারণ বুঝে না, অধিকাংশ লোকই বুঝে না। এহরাম বাঁধা মানে বুঝে যে বিনা সেলাই করা কাপড় পরা। হ্যাঁ, বাড়িতে যদি আপনি বিনা সেলাই ওমরার কাপড় পরে নেন, হ্যাঁ, তাহলে কি এহরাম বাঁধা হয়ে গেল নাকি? হ্যাঁ, যারা প্লেনে যাচ্ছেন দাম্মাম এয়ারপোর্টেই এহরামের কাপড় পরে থাকছে, জেদ্দায় বা মক্কা যাচ্ছে যারা, তো এখান থেকে এহরাম বেঁধে ফেলেছে নাকি? ওটা এহরাম বাঁধা নয়। কিন্তু এহরাম বাঁধা মানে হচ্ছে ওমরা অথবা হজের নিয়তে, ওমরা অথবা হজের নিয়তে, অন্তরের নিয়ত করে কি করা? ওমরা এবং হজে প্রবেশ করা। আর দখুলু ফি নুসুকিল হজ্জি ওয়াল উমরাতি বিন্নিয়া, নিয়তের সাথে ওমরা বা হজের কাজে প্রবেশ করা, ঢোকা। কখন ঢুকছেন আপনি? বাইরে থেকে যখন যাচ্ছেন মিকা দিকে ঢুকছেন, এখন আমি ওমরা শুরু করে দিয়েছি, এখন আমি হজ শুরু করে দিয়েছি, 8 তারিখে এখন মেনার দিকে রওনা, এখন হজে আমি ঢুকে পড়েছি। এর নাম হচ্ছে এহরাম, এর নাম হচ্ছে এহরাম। যদি কেউ অজ্ঞতাবশত সেলাই করা কাপড়ই পরে থাকে, কিন্তু ও বলছে যে আমি এখন কিসে আছি? হজে আছি, ওমরাতে আছি, সেটা তার এহরাম, সেটা তার এহরাম, যদিও সে এহরাম বিরোধী কাজ করছে, এহরামে নিষিদ্ধ কাজ করছে। তো এহরাম মানে শুধু সেলাইবিহীন কাপড় পরা নয়, এটা হচ্ছে বাহ্যিক দৃশ্য এহরামের, কিন্তু আসল এহরাম হচ্ছে ইবাদতে প্রবেশ করা। জি, এহরাম করা। তাহলে বাইরের লোক মিকাত থেকে করবেন, আর যারা মক্কার লোক হজের জন্য এহরাম করবেন কোত্থেকে? যেখানে বাড়ি সেখান থেকে, যেখানে বাড়ি সেখান থেকে। আর ওমরা করতে হলে মক্কার লোক হারামের বর্ডারে যাবেন, এটা হচ্ছে সঠিক মত। আর হারামের কাছাকাছি বর্ডার, নিয়ারেস্ট বর্ডার হচ্ছে মসজিদ তানি, মসজিদ আয়েশা, সেই জন্য সেখানে মক্কার লোকেরা যায়, বাইরের লোকদের জন্য নয়। 2 নম্বর রুকন হচ্ছে হজের ফরজ, সেটা হচ্ছে আল ওকুফ বি আরাফা, আরাফায় অবস্থান করা। আরাফাতে 9 তারিখে সূর্য ডুবার আগে আগে, জোহর থেকে শুরু করে, সকালবেলা থাকেন আর না থাকেন, জোহর থেকে শুরু করে দুপুরবেলা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এই সময়টাই যদি তাতেও না পারা যায় তাহলে ফজর হওয়া পর্যন্ত যে কোনো সময় আরাফার ওপরে যদি 1 মিনিট থেকে যায় জমিনে অথবা আকাশপথে, আরাফার আকাশপথে হইলেও চলবে, কিন্তু আরাফার ভিতরে ঢুকতে হবে, আরাফার ভিতরে ঢুকতে হবে। এই মাসালা অনেকে জানেন না। একজন লোক কয়েকবার হজ করে এসছে, এখানে দামামে আছে এক ভাই, গত 2-3 দিন আগে তার বন্ধু বলছে যে শেখ অমুক ব্যক্তি আপনার কাছে অমুক আলোচনায় যাওয়ার কথা ছিল, কারণ কয়েকটা হজ করেছে। ও বলছে যে এখন আমাদের আলোচনা শোনার পরে বলছে আমি তো সবসময় ওই বাইরে দেখেছি এখানে বর্ডার লেখা আছে যে আরাফা শুরু, আরাফা এখান থেকে স্টার্ট হচ্ছে বা শুরু হচ্ছে। ওর বাইরে থেকেই ভিড় ভাড় দেখে ওর বাইরে সারাদিন পড়ে থেকেছে, সারাদিন থেকেছে, কিন্তু আরাফার যে বর্ডার সীমানা দেওয়া আছে ওখান থেকে বাইরে সারাদিন থেকে কষ্ট করে চলে এসছে। হজ হয়েছে? হজ হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম যদি অজ্ঞতার সাথে হজ করে তো দশাটা এইরকম হবে। আল হজ্জু আরাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের আসল হচ্ছে আরাফায় অবস্থান, আরাফার ভিতরে অবস্থান করতে হবে। 3 নম্বর রুকন হচ্ছে তওয়াফ ইফাদা, যেটা হাদিসের নাম ইফাদা। যেহেতু আরাফা থেকে ফিরে এসে মেনা মুজদালিফা মেনা হয়ে মক্কা আসা হয়, আফাদা ইফিজু মানে ফিরে আসা, সুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা ফিরে আসো যেখান থেকে সব লোকেরা ফিরে আসতো। অন্যান্যরা হে কুরাইশরা, কুরাইশরা বলতো আমরা আরাফা যাব না। আল্লাহ বলছেন যে কুরাইশরা তোমরা এই ব্রাহ্মণ হইলে হবে না, হিন্দুদের ব্রাহ্মণরা শুধু পূজা করো, অন্যরা পূজা করবে না। কারণ মক্কার ব্রাহ্মণরা কাফেররা জাহিলিয়াতের যুগে ওরা বলতো আমরা আরাফা যাবো না, আমরা হারামের বাইরে কেন যাবো, আমরা মুজদালিফা থেকে ফিরবো, আমাদের হজ হয়ে যাবে। কিন্তু বাইরের লোক যারা হজ করতে আসবে তারা যাক আরাফাতে। আল্লাহ বলছেন হে মুসলিম তোমাদেরকেও আরাফা যেতে হবে। হে কুরাইশের লোকের এখন মুসলিম হয়েছে, জাহিলিয়াত ছাড়ো, তোমাদেরকে আরাফা যেরকম হাইসু আফাদান নাস, যেখান থেকে জনগণ সারা বিশ্বের মানুষরা হজ করতে এসে যেখান থেকে ফিরে আসো, অর্থাৎ আরাফা থেকে ফিরে আসো, তোমাদেরকে আরাফা থেকে ফিরে এসে তারপর হজ কমপ্লিট করতে হবে। তো এই জন্য এই তওয়াফকে তওয়াফ ইফাদা বলা হয়, যে আরাফা মুজদালিফা ফিরে এসে তারপরে 10 তারিখে মক্কা গিয়ে এই তওয়াফ করা হয়। এটা হচ্ছে হাদিসের ভাষায়। ফিকার ভাষায় এই তওয়াফকে তওয়াফে জিয়ারা বলা হয়, কারণ জিয়ারা মানে
কাবা ঘরের জিয়ারত, 10 তারিখের জিয়ারত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিয়ারত, সেজন্য তওয়াফে জিয়ারা তারা বলে ফকিরা। এই তওয়াফকে তওয়াফে রুকুন বলা হয়, কারণ এটা হচ্ছে হজের ফরজ রুকুন। এই তওয়াফকে তওয়াফে ফরজ বলা হয়, ফরজ তওয়াফ। এই তওয়াফকে তওয়াফুল হজ বলা হয়, হজের তওয়াফ। এটা হচ্ছে হজের আসল তওয়াফ। তাহলে একই তওয়াফের কত নাম হয়ে গেল? কয়েকটা নাম হয়ে গেল। 4 নম্বর রুকুন হচ্ছে সাফা মারওয়ার সাই করা। হজের 4 নম্বর রুকুন ফরজ হচ্ছে সাফা মারওয়ার সাই করা। যদিও এতে একটা মাযহাবে ইখতিলাফ করেছে, তারা এটাকে ফরজ রুকুন মানেনি, কিন্তু এই মাসলায় সঠিক মত হচ্ছে যে সেটাও রুকুন ফরজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইয়া আইয়ুহান নাস ইসআউ ফাইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই, হে মানুষরা, হে মুসলিমরা, তোমরা সাই করো সাফা মারওয়ার, কারণ আল্লাহ রাব্বুল সাইকে কাতাবা বিধিবদ্ধ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উমরা হজে সাফা মারওয়া সাই ছাড়েননি, বা এইরকম কোনো প্রমাণ নাই যে এখানে দম দিয়ে চলে যাবে ঘাটতি পূরণ। সেই জন্য 4 নম্বর রুকুন হচ্ছে সাফা মারওয়ার সাই করা। 4টি হচ্ছে রুকুন ফরজ। বাকি 8টি বিষয় রয়েছে যেগুলি হচ্ছে ওয়াজিবাত। ওয়াজিব আর ফরজ একই জিনিস, রুকুন নয়, কিন্তু সেগুলি হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াজিব আর রুকুনে যখন পার্থক্য করলাম, তো এমনি বিধানগত দিক থেকে পার্থক্য কি, হুকুমের দিক থেকে পার্থক্য কি, ফলাফলের দিক থেকে পার্থক্য কি? পার্থক্য আছে। রুকুন যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার হজ হবে না, সে রুকুন যতক্ষণ আদায় না করবে বা ছুটে যায় তাহলে হজ হবে না। পক্ষান্তরে আর ওর কোনো বিকল্প নেই যে ঘাটতি পূরণ দিয়ে আমি আমার হজকে পুরা করে নিব, তাও হবে না। পক্ষান্তরে ওয়াজিব যে 8টি রয়েছে হজে, তার কোনো একটি যদি ছুটে যায় বা একাধিক ছুটে যায় তাহলে ঘাটতি পূরণ করার সুব্যবস্থা আছে। সেটা হচ্ছে দম দেওয়া। কি করা? দম দেওয়া। দম দেওয়া মানে, দম মানে রক্ত প্রবাহিত করতে, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি জবাই করতে হবে। কোরবানি ঘাটতি পূরণের কোরবানি, এটা হচ্ছে দামে জবর, ঘাটতি পূরণের কোরবানি। এখন এগুলো দেখা যাক। প্রথম ওয়াজিব হচ্ছে হজের মিকাত থেকে ইহরাম বাঁধা। মিকাত থেকে ইহরাম বাঁধা, শুধু ইহরাম করা হচ্ছে রুকুন, কিন্তু মিকাত থেকেই ইহরাম বেঁধে যেতে হবে বাইরের লোকদেরকে, এটা হচ্ছে ওয়াজিব। আপনি দাম্মাম থেকে যাবেন বা বাংলাদেশ থেকে আসবেন, তো আপনাকে মিকাত ক্রস করার আগে আগে ইহরাম করতে হবে। তাইফ দিয়ে ক্রস করবেন পূর্ব দিকের লোকেরা, সুতরাং তাইফের আগে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। এই মিকাত থেকে ইহরাম বাঁধেন তাহলে ওয়াজিব আদায় হলো। আর কেউ যদি মিকাত থেকে ইহরাম না দেয়, মক্কায় গিয়ে ইহরাম বাঁধলো, জেদ্দা থেকে ইহরাম বাঁধলো, জেদ্দা ভিতরে, মিকাতের ভিতরে, তাহলে তার রুকুন তো হয়ে গেল, কারণ ইহরাম করেছে। বিনা ইহরামে সে নিয়ত না করে এমনিতে হজের কাজগুলি করেনি, ইহরাম করেছে, কিন্তু মিকাত পার করে যেহেতু চলে গেছে সেজন্য তার ওয়াজিব ছুটে গেছে, দাম দিতে হবে। 2 নম্বর ওয়াজিব হচ্ছে আরাফায় অবস্থান করা 9 তারিখের আরাফার দিনের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। অর্থাৎ কেউ যদি জোহর আসর পড়ে আরাফা থেকে টান দিয়ে চলে আসলে, হাজার হাজার লোককে দেখে দীর্ঘদিন এই হজের মৌসুমে ডিউটি করেছি আর আরাফাতেও ডিউটি করেছি, কত লোককে বুঝিয়েও পারা যায় না, কত লোককে ধরবেন। হাজার হাজার লোক, ভিড় দেখে বিকেলবেলা মাগরিবের 1 ঘন্টা আসর পর থেকে শুরু হয়ে গেছে। আর আগে আগে যাব, খালি রাস্তায় গিয়ে আগে গিয়ে মুজদালিফায় ভালো জায়গা পাবো, আগেই চলে আসছে। অথচ সূর্য ডুবাইতে হবে কোথায়? আরাফার ময়দানে সূর্য ডুবিয়ে তারপরে প্রস্থান করতে হবে। এটা হচ্ছে হজের ওয়াজিব, 2 নম্বর ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত কাটানো। মুজদালিফায় এই যে 9 তারিখের পরে যে 10 তারিখের রাতটি আসলো, এই রাতটি যাপন করা মুজদালিফায় অর্ধেক রাত পর্যন্ত কাটাইতে হবে কমপক্ষে। যারা মাজুর, তাদের যারা অসুস্থ, বৃদ্ধ, মহিলা, শিশু, তাদের ক্ষেত্রে অর্ধেক রাতের পরে ছাড় দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা সুস্থ মানুষ, জওয়ান মানুষ, নারী হোক আর পুরুষ হোক, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে, তারা সারা রাত থাকবে, ফজর পর্যন্ত থাকবে। 4 নম্বর ওয়াজিব হচ্ছে মেনায় রাত্রি যাপন করা। কোন রাতগুলি? 10 তারিখে যখন আপনি মক্কা থেকে তওয়াফ করে আসলেন, আসার পরে 11 তারিখে রাত শুরু হলো, 11 আর
12 তারিখের রাত, আর 13 পর্যন্ত যদি থাকেন 3, আর 12 তারিখের দিন যদি সন্ধ্যা সূর্য ডুবিয়ে দেন তাহলে 13 তারিখের রাত। এই 3 রাত করলে সবচেয়ে ভালো। আর যদি মনে করেন আমি তাড়াতাড়ি করে চলে আসব, তাহলে 11 এবং 12 তারিখের রাত মেনায় যাপন করা, এটা হচ্ছে ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে জামারাতগুলিকে পাথর মারা। শয়তানগুলিকে বলবেন না, এটা বেদাতি কথা। হ্যাঁ, শয়তান মারা নয়, কি জামারাত। জামারাতগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামারাতগুলি নির্দিষ্ট করেছেন, সেই জামারাতগুলিকে পাথর মারতে হবে। 10 তারিখে একটি জামারাকে, যেটা মক্কার দিকে রয়েছে, জামারা আকবা বড় জামারা, যেটা জামারা কুবরা, আর 11, 12 এই 2 দিনে 3টি জামারাকে মেনার দিক থেকে শুরু করে জামারায় উলা সুগরা ছোটটিকে, তারপরে উস্তা মধ্যমটিকে, তারপরে বড়টিকে, প্রথমটা দ্বিতীয়টাতে মেরে দোয়া করবেন, ওখানে দোয়া কবুল হয়, আর তৃতীয়টা মেরে দোয়া করবেন। এই জামারায় পাথর মারা 12 তারিখ পর্যন্ত হচ্ছে ওয়াজিব। 13 তারিখে যদি রাত থেকে যান 13 তারিখে, তাহলে 13 তারিখেও মারা তখন ওয়াজিব হবে। টোটাল যদি 13 তারিখ পর্যন্ত পাথর মারেন তো কতটা পাথর মারতে হবে? হ্যাঁ, 70টা পাথর মারতে হবে, 70টা। আর যদি 12 তারিখ মেরেই চলে আসেন তাহলে 21টা কম, 3 সাথে 21টা কমিয়ে দিতে হবে। পাথর নিজেই মারতে হবে। যারা নিজে পাথর মারতে পারবে তাদের বদল চলবে না, তাদের বদল চলবে না। বদলের ক্ষেত্রে হাস্যকর কাহিনী আছে। ভিআইপি গুলোর সাথে আমি হজে কয়েকবার মোয়াল্লেম হইতে গেছি। ভিআইপি, দুনিয়ার ভিআইপি, কিন্তু দিন সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, 0p, হ্যাঁ 0%। সুবহানাল্লাহ। শুধু আরাফা পর্যন্ত থাকি, আর আরাফা থেকে মুজদালিফা থেকে কোন রকম করে সকালবেলা এসে দিল টান, মক্কা চলে গেল। ওই দিনকার পাথরটা মারলো না হলে কাউকে বলো তুই পাথরটা মেরে দে, আর তারপরে চলে গেল। পাথর যারা বদল মারবে, যদি অসুস্থ হন এমন ব্যক্তিকে পাথর মারতে হবে যেই ব্যক্তি ওই বছরের হজে আছে, হাজি সাহেব, ওই বছরের হাজি সাহেব। কিন্তু নিজের চোখে বাধা দিয়ে পারা যায় না, চলে গেছে ওই লোকগুলো এরকম উকিল বানিয়ে, যারা উকিল বানিয়েছে এতগুলি পাথর নিয়ে এসছে মারার জন্য। লেবারগুলো মক্কায় যারা কাজকর্ম করে, খাদেম টাদেম আছে না, ওই মোয়াল্লেমদের খাদেম, তারপরে ওই খেমার তাম্বুর খাদেম, ওরা পাথর মারতে যাচ্ছে। কিসের পাথর তোমাদের? বলছে যে এই পাথরগুলো ওরা হজটা যে বছরে করেনি, সব খাদেম খেদমতে এসেছিল। হ্যাঁ, খেদমতে এসছে, এবছর হাজির নয় ওরা। বলছে পাথর মারবো। কার পাথর? বলছে অমুক ভিআইপি সাহেব, অমুক কোম্পানির মালিক, অমুক কোম্পানির মালিক, অমুক কোম্পানির মালিকেরা, এইরকম বড় বড় পুঁজিপতি, ওরা আমাদেরকে উকিল বানিয়ে গেছে। কত টাকা করে দিয়েছে? বলছে আমাকে 300 রিয়াল দিচ্ছে। টাকা দিয়ে হজ, টাকা দিয়ে শুধু হজ তাদের। জি হ্যাঁ, এটা মনে হচ্ছে সবকিছু নিজের টাকা দিয়ে কিনে নেবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে জান্নাত, এই টাকা দিয়ে কেনা যায় না। বিদাতি তরিকায়, ইসলামিক তরিকাতে জান্নাতকে খরিদ করতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলি বড় অজ্ঞতা মুসলিম সমাজের। 6 নম্বর ওয়াজিব হচ্ছে, ওয়াজিব আর ফরজ একই জিনিস। ওয়াজিব বলে যাতে করে ওয়াজিবাত 8টি পুরা করি। ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা, অথবা মাথার চুল পুরো মাথা থেকে ছোট করা। যখন হজ 10 তারিখে হজের কি কাজ হয়ে গেল? পাথর মারা হয়ে গেল। কোরবানি যদি নিজের হাতে করে কোরবানি করা হয়ে গেল, তারপরে কি করবেন? হ্যাঁ, 10 তারিখে পাথর মারার পরে, কোরবানি করার পরে মাথা মুন্ডন করবে অথবা মাথার চুল ছোট করবেন। 7 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায় তাওয়াফ করা। যারা মক্কা থেকে বিদায় হবেন, যারা মক্কা থেকে বিদায় হবেন, যখন বিদায় হবেন তখন মক্কায় যারা আছে, মক্কাতেই তো আছে, ওদের বিদায় নেই, ওদের বিদায় হয় না, তো মক্কাতেই তো আছে, আবার নামাজ পড়তে আসবে। হ্যাঁ, তো মক্কাতে যারা চলে যাবে, যেই দিন বেরোবেন তার কয়েক ঘন্টা আগে বিদায় তাওয়াফ করবেন। এই বিদায় তাওয়াফ সকলের জন্য। একমাত্র মাফ আছে, কাকে বলতে পারেন? ঋতুবতী মহিলা অথবা প্রসূতি মহিলা, যাদের ব্লিডিং আসছে। এখন এই বিদায় তাওয়াফ করার জন্য ওকে 1 সপ্তাহ ধরে বসে থাকতে পারবে? অসম্ভব, সাথী সঙ্গীরা চলে যাবে, হ্যাঁ, ফ্লাইট ছুটে যাবে। ওদেরকে মাফ করা হয়েছে। বিদায় তাওয়াফের ক্ষেত্রে মাফ রয়েছে শুধু তাদের। আর 8 নম্বর ওয়াজিব হচ্ছে কুরবানি করা। কার জন্য? কেউ যদি হজে তামাত্তু করে অথবা হজে কিরান করে, তাহলে হজে ইফরাদ শুধু হজের নিয়ত করেছে, তাহলে কোরবানি ওয়াজিব নয়। কোরবানি করলে করুক, নফল তার কোরবানি। কিন্তু হজে তামাত্তু বা হজে কিরান যদি করে, তাহলে কোরবানি করা
ওয়াজিব। এই ওয়াজিব আদায় করতে পারবে না, কোরবানি করার পয়সা নেই, তাহলে কি করবে? কোরআন এখানে বিধান রয়েছে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ বলছেন যেই ব্যক্তি হজের মৌসুমে উপভোগ করবে উমরা এবং হজ দুটোই, হজের সাথে সাথে উমরা, এক গুলিতে দুই শিকার, এক সফরে দুটোই করে ফেললো, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে যথাসাধ্য যা সহজ সাধ্য হয় তার জন্য একটা হাদি কোরবানি পেশ করবে। আল্লাহ বলছেন ফামান লাম ইয়াজিদ, কেউ যদি কুরবানির পশুই না পায় অথবা কোরবানির পয়সাই না থাকে, কোরবানির পয়সা ছিল হারিয়ে গেছে, পকেট মেরে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি, অভাব আছে, আল্লাহ কি বলছেন? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, এই হজের দিনগুলোতে, মানে এই হজের সফরে যাওয়ার পরে আরাফার দিনের আগে আগেই 3টা রোজা রেখে নেব। এখানে যদি সেই সময় রাখা সম্ভব না হয়ে থাকে তাহলে ঈদের দিন নয়, 11, 12, 13 তারিখ এই দিনগুলিতে রোজা রেখে নেবে। 3টি রোজা মক্কাতে রেখে আসবে, এটাই হচ্ছে রব্বুল আলামিনের হুকুম। ওয়াসাবআতিন ইযা রাজাতুম, আর 7টি সিয়াম রোজা পালন করবে তোমরা বাড়িতে ফিরে আসার পরে। তিলকা আশারাতুন কামেলা, এই 10টি রোজা সিয়াম পালন করতে হবে। কারা কি? যারা বহিরাগত, বাইরের মানুষ, মক্কার লোক না, বাইরের মানুষ, আর কোরবানি করতে অপারগ তারা। উমরা আপনারা যখন তখন করছেন, বছরে কয়েকবার করে উমরা করছেন, উমরার রুকুন কয়টি দেখি আপনাদের কাছ থেকে শুনতে চাই। হজ তো হইল, হজের রুকুন হইল 4টি, হ্যাঁ, আর হজের ওয়াজিব হইল 8টি, 8 4 12টি বয়ান করলাম। বাকি যতগুলি কাজ হজের আছে সবগুলি হচ্ছে সুন্নাত মুস্তাহাব, সবগুলি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। ওয়াজিব সম্পর্কে বললাম, ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেটা কি করতে হয়? পুরা করার সময় তাহলে পুরা করতে হবে, না হলে যদি সময় না থাকে তাহলে কি করতে হবে? দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। সুন্নত ছুটে গেলে যত সুন্নাত ছুটবে নেকি কমবে, কিন্তু তার জন্য কোনো দমটম লাগবে না। আর যত সুন্নতগুলি পুরোপুরি পালন করবেন তত হজের কোয়ালিটি সুন্দর হবে, ভালো হবে। উমরার রুকন হচ্ছে 3টি, কি? এহরাম করা, তাওয়াফ করা বাইতুল্লাহ, আর সাফা মারওয়া সাই করা। আচ্ছা, উমরার ওয়াজিব কয়টি? তার মানে এই 3টার কোন একটা যদি কেউ না করে তাহলে উমরা হবে না। উমরা তো ধরেন একজন গেল, যার পরে ও এহরামে বাঁধেনি, তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, তো উমরা হয়নি, ঠিক আছে। এহরাম বেঁধেছে কিন্তু তওয়াফই করেনি, ও সাফা মারওয়া সাই করে চলে এসেছে, উমরা হয়নি। হ্যাঁ, এহরাম বেঁধেছে, তাওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেনি, ছেড়ে চলে এসেছে, তো উমরা তাহলে হয়নি তার। ওয়াজিব হচ্ছে 2টি, ওয়াজিব হচ্ছে উমরার ক্ষেত্রে 2টি। একটি হচ্ছে হ্যাঁ মিকাত থেকে এহরাম বাঁধা, যারা বাইরের লোক তারা মিকাত থেকে, তাইফ থেকে এহরাম বাঁধবেন। উমরার জন্য গেলেন আর যার পর জিদ্দা থেকে এহরাম বাঁধছেন আপনি, অথচ উমরার নিয়ত আছে, উমরার নিয়তে গেছেন কিন্তু আগে হাজিদের সাথে দেখা সাক্ষাৎ করে মক্কা থেকে এহরাম বাঁধছেন, অথচ থাকেন আপনি দাম্মামে, তাহলে আপনার ওয়াজিব ছুটে গেল। একটা ওয়াজিব। আর একটা ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা, অথবা পুরো মাথা থেকে চুল ছোট করা, ওই 2-4টা দা, হ্যাঁ, একটু একটু এদিক থেকে একটু একটু নিচে নেওয়া কাজ করবেন। এটা বেদাতীদের কাজ, হয় বেদাতীদের কাজ, আর না হলে জাহেলদের কাজ, আর না হলে যারা, হ্যাঁ, যাদের কাছে উমরা এমন কোনো বিষয় নাই, কবুল হোক আর নাই হোক, হ্যাঁ, ইবাদতের কোনো গুরুত্ব নেই তাদের কাছে, তাদের কাজ এগুলি। সুতরাং এইরকম কাজ করবেন না। পুরো মাথা থেকে মুন্ডন করতে হবে যেমন, ঠিক তেমনি পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে। মাথা মুন্ডন করলে বেশি ভালো, 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া দিয়েছেন। এখন হজের নিয়ম কানুন বলি সংক্ষেপে। হজের নিয়ম কানুন আমি বিভিন্নভাবে বুঝাই। একটা আমার তরিকা হচ্ছে যে প্রতিদিন হিসাবে, প্রতিদিনের কাজ কি, 8 তারিখের কাজ কি, 9 তারিখের কাজ কি, 10 তারিখের কাজ কি, 11 তারিখের কাজ কি, 12 তারিখ কাজ কি, 13 তারিখ যদি থাকেন তো 13 তারিখের কাজ কি, 8 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত কাজ, আর 12 তারিখে ফিরে গেলে 12 তারিখ পর্যন্ত কাজ, এইভাবে বুঝাই। আর তার আগে উমরা যদি হজে তামাত্তু করেন তাহলে এইভাবে আজকে বুঝাবো না, আজকে ধারাবাহিক কাজগুলি বুঝাই। প্রথম কাজ হচ্ছে আপনি মিকাত থেকে এহরাম বাঁধবেন। সংক্ষেপে বলছি, মিকাত থেকে কি করবেন? এহরাম বাঁধবেন। বাইরের লোক যেহেতু আপনি, সেজন্য এর জন্য বিশেষ কোনো নামাজ আছে এহরামের, এটা অধিকাংশ লোকের ধারণা, কিন্তু এটি হাদিসের আলোকে ভুল ধারণা। খাস এহরামের সুন্নতি নামাজ আছে, এই বাসওয়ালারা নামাজ পড়তে দিল না, উমরা করব, এহরাম বাঁধবো, কিন্তু নামাজটি পড়তে দিল না এরা। না না, এসব ভুল কথা। আসলে
হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ গিয়ে মিকাতে জুল হুলাইফায় আবিয়ারি আলীতে পড়েছেন। সুতরাং ফরজ নামাজের টাইমে যদি পৌঁছে যান, জোহরে পৌঁছলেন, আসরে পৌঁছলেন, মাগরিব এশা ফজর কোন একটা নামাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে পৌঁছেছেন কাঁদতে, আর জোহর পড়েছেন, ওখান থেকে আসর জোহর জমা করেছেন, তারপরে গেছে। ফরজ নামাজের পরে হইলে ভালো, আর না হইলে আপনি যদি নামাজই পড়তে চান তো ইহরামের সুন্নত বলে নিয়ত করবেন না, বরং তাহিয়াতুল ওযু বলে নিয়ত করবেন। আমি ওযু করেছি, এখন কি পড়বো? তাহিয়াতুল ওযু পড়বো। মসজিদে প্রবেশ করেছি, তাহিয়াতুল মসজিদ পড়বো, এইরকম নিয়তে পড়েন, তাহলে সুন্নতি তরিকায় আপনার এটা হবে। তারপরে যখন ওখান থেকে আপনার বাস বা বাহন হরকত করলো, মসজিদে অনেকে নিয়ত করে, আসলে এটি শুদ্ধ না। নিয়তটা কোন সময় করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি যখন তাকে নিয়ে চলতে শুরু করলো বাইদা নামক স্থানে, তাহলে আপনার গাড়ি যখন স্টার্ট দিলেন চলতে শুরু করলো, তখন আপনার বাস যখন চলতে শুরু করলো, তখন বাসে বসার পরে বাস চলতে শুরু হচ্ছে, ওই সময় নিয়তটা করবেন। নিয়ত অন্তরে। এই ক্ষেত্রে মুখে যেটা বলার কথা আছে সেটা নিয়ত উচ্চারণ করা নয়। এই জন্য নাওয়াইতুল উমরাতা বলা বিদাত, আল্লাহুম্মা নাওয়াইতুল হাজ্জা বলা বিদাত। বরং এখানে কি বলতে হবে? বলার প্রমাণ আছে, কিন্তু সেটা নিয়ত নয়। সেটা হচ্ছে হজ, যেহেতু 3 রকমের, হজ্জে তামাত্তু, কিরান, ইফরাদ, আর তারপর উমরা আছে। এখান থেকে আপনি উমরার নিয়ত করছেন না কিসের নিয়ত করছেন, সেজন্য লাব্বাইক উমরাতান বলবেন যদি হজে তামাত্তুর নিয়ত থাকে, লাব্বাইক উমরাতান। আর ওর সাথে সাথে এই সফরেই যেহেতু হজ আছে, এই জন্য অনেক ওলামারা বলেছে মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জে, আল্লাহ এর মাধ্যমে আমি হজে তামাত্তু করব। এই উমরা করছি এখন, আর উমরা থেকে হালাল হয়ে আবার হজে তামাত্তু করব 8 তারিখ থেকে, এইভাবে বললে আরো ভালো। যদি হজে কিরান করেন তাহলে কি বলবেন? লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, একসাথে দুটোকে নিয়ে চলবেন। যদি শুধু হজের নিয়ত করেছেন তাহলে লাব্বাইক হাজ্জান বলবেন, আল্লাহ আমি হাজির হয়েছি হজের উদ্দেশ্যে, নিয়ত পড়া নয় এটা। তারপরে তালবিয়া শুরু হয়ে যাবে। এই বলার পরে কি শুরু হবে? তালবিয়া কাকে বলে? লাব্বাইক বলা। আল্লাহর সামনে বারবার অঙ্গীকার করছেন যে হাজির হয়েছি, তার সাথে সাথে আল্লাহ জিকির আজকার, তালবিয়া কিন্তু জিকির আজকার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, লা শারীকা লাকা, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির, এটা জিকির। মনে রাখবেন, যতবার তালবিয়া পড়ছেন আপনি আল্লাহর জিকির আজকার করছেন। ইন্নাল হামদা, আল্লাহর প্রশংসা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সব হচ্ছে জিকির আজকার। আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের স্বীকার করা, তারপরে আল্লাহ মালিকানা তোমার, সার্বভৌমত্ব তোমার, আল্লাহ পাকের গুণগান করা, সব জিকির। সুতরাং তালবিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ হজ এবং ওমরার জিকির, যেটা অনেকেই বুঝে না, যার ফলে পড়লেও দেখা দেখি পড়ে, আর অনেকে পড়ে তো ওই বেদাতি তরিকে সম্মিলিত পড়ে। সম্মিলিত জিকির বেদাত, ওই রকম সম্মিলিত একসাথে এক আওয়াজে তালবিয়া সুর করে পড়া বিদাত, সম্মিলিত তরিকা নয়। যখন আপনি তালবিয়া পড়তে শুরু করবেন, তালবিয়ার ক্ষেত্রে বিশেষ, সবসময় তো তালবিয়া পড়তে পারবেন না হয়তো। নবী করিম সাহাবায়ে কেরামরা যখন উঁচু জায়গায় উঠতেন তালবিয়া বেশি বেশি পড়তেন, নিচু জায়গায় নামছেন তখন তালবিয়া লাব্বাইক লাব্বাইক বেশি বেশি পড়তেন। এই খেয়ালটা রাখবেন, গাড়ি উঁচার দিকে উঠছে তখন লাব্বাইক লাব্বাইক বেশি বেশি পড়বেন, যখন নামছে ওই সময়গুলোতে পড়বেন। এছাড়াও উঁচাই উঠার সময় আল্লাহু আকবার পড়া, নিচে নামার সময় সুবহানাল্লাহ পড়া, এটিও সাহাবায়ে কেরামদের সুন্নত আমল। মহিলারা তালবিয়া পড়বে জোরে জোরে না আস্তে আস্তে পড়বে, যাতে করে আশেপাশে যারা বেগানা পুরুষ রয়েছে তারা মহিলাদের আওয়াজ না শোনে। মহিলাদের আওয়াজ পুরোপুরি পর্দা নয়, আবার পুরোপুরি বেপর্দা নয়, বিষয়টা ভালো করে বুঝেন। মহিলাদের আওয়াজ যদি পুরোপুরি অসুবিধা নেই, যে কোনো পুরুষ সবসময় শুনতে পারে, তাহলে তো মহিলা লেকচারও দিতে পারে, ঠিক চলবে না? চলবে না। মহিলাদের লেকচার আপনি পুরুষ লোক শুনবে, এটা চলবে না। চলতে পারে কখন? যে পুরুষ লোক, পুরুষ আলেম সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে, শুধু মহিলা আলেম আছে, আর ওর কাছ থেকে ইসলাম শিখা ছাড়া কোনো উপায় নেই, তখন ঠিক আছে, তখন ঠিক আছে, বুঝছেন না? জি হ্যাঁ। পুরুষদের যদি আপনি ইসলামিক সঙ্গীত শোনেন, শোনা যাবে না? যাবে না। মহিলার শোনা যাবে? ফিতনায় পড়ে যাবেন আপনি শুনলে, ফিতনায় পড়ে যাবেন আপনি, তাই না? শোনা যাবে না। মহিলা বাড়িতে আছে আর আপনি আপনার কোনো ভাইয়ের বাড়িতে গেছেন, তিনি ভাই বা আপন ভাই হয়তো, হ্যাঁ, আপনি তার জন্য বেগানা, দেবর ভাসুর,
সুতরাং কি আছে, অমুক আছে, জবাব দিতে পারবে না পারবে না? আপনি তার জবাবের আওয়াজটা শুনতে পারবেন না পারবেন না? তাহলে প্রয়োজনে মহিলার আওয়াজ শোনা যাবে এবং মহিলা আওয়াজ করে পুরুষ মানুষকে, বেগানা মানুষকে শোনাতে পারবে, কিন্তু প্রয়োজনের বেশি নয়, প্রয়োজনের বেশি নয়। মহিলা কেনাকাটা করবে, জায়েজ আছে কিনা? মুদিখানার দোকানে গিয়ে কেনাকাটা করতে হবে, জায়েজ। মার্কেটে গিয়ে কেনাকাটা করতে হবে, জায়েজ আছে। সেটা একেবারে লাগামহীন ছেড়ে দিয়েন না, কিন্তু প্রয়োজনে কখন হয়তো স্বামীও নেই, স্বামী থাকলে স্বামীর সাথে যাবে, ছেলে থাকলে ছেলের সাথে যাবে। ছেলে আছে, স্বামী আছে, গাড়িতে বসে আছে, শুধু মহিলা কেনাকাটা করছে, এটা ভালো জিনিস নয়। এগুলি আপত্তিকর জিনিস, এগুলি ফিতনায় ফেলবে এবং এগুলো নাজায়েজে, বড় নাজায়েজে নিয়ে যাবে ছোট নাজায়েজগুলি। কিন্তু প্রয়োজনে অপর পুরুষ, বেগানা পুরুষের কাছ থেকে সওদা কেনা বেচা করতে পারবে, সাহাবী মহিলারা করেছেন। কিন্তু সেটা ঢালাহারে নয় যে মহিলাদের যে কোনো সময় আওয়াজ আর যে কোনো রকমের আওয়াজ শোনা যাবে। এই জন্য তালবিয়ার ক্ষেত্রেও, জিকির আজকারের ক্ষেত্রেও, সাফা মারওয়ার সাইর ক্ষেত্রে, দৌড় দেওয়ার ক্ষেত্রেও পুরুষরা দৌড়বে ওই জায়গাটুকুতে, হ্যাঁ, বাতনে অদিতে, কিন্তু মহিলারা ওখানে সাধারণভাবে হাঁটবে, দৌড়বে না। মক্কায় যখন প্রবেশ করবেন, এই বিষয়গুলি অনেকে জানেন না, যদিও মুস্তাহাব কাজ, এমন কোনো জরুরি নয়, আজকাল সম্ভব না। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করেছেন, মক্কার উঁচা দিক থেকে প্রবেশ করেছেন, আর যখন মক্কা থেকে বেরিয়েছেন, মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, নিচের দিক থেকে বেরিয়েছেন। জানেন এটা আপনারা? মক্কার উঁচার দিক কোন দিক আর নিচের দিক কোন দিক, এটা বুঝতে হবে। তাহলে সহজ ভাষায় বুঝাইতে হলে এই দাম্মাম থেকে যে বাসগুলি যায় গাজদার দিকে, হ্যাঁ, মুআল্লার দিকে, আর ওই দিক থেকে যেখানে কি বলছে মৌলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বলা হয়েছে, যে লাইব্রেরিটিকে, হ্যাঁ, ওখানে বাথরুম আছে না, এই দিকটা হচ্ছে উঁচার দিক, এই দিকটা হচ্ছে উঁচার দিক। এই দিক থেকে নামলে সামনে হারামের দরজা বাবু সালাম পড়বে, অনেকগুলি দরজা পড়বে, তার মধ্যে একটা বাবু সালাম পড়বে। এই দিক থেকে প্রবেশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মুস্তাহাব, কারণ তিনি প্রবেশ করেছেন, তার জন্য এই দিক থেকে রাস্তা সহজ ছিল মদিনা থেকে যাওয়ার পথে। যদি কারোর জন্য সহজ হয় তাহলে ওই দিক দিয়ে প্রবেশ করবে, এটা ভালো। বের হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নিচের দিকে, খারাজা মিন আসফালিহা দাখালা মিন আলাহা ওয়া খারাজা মিন আসফালিহা। মক্কায় যখন প্রবেশ করেছেন, ওপর দিক থেকে, উঁচা দিক থেকে প্রবেশ করেছেন, এবং নিচের দিক থেকে নিম্ন ভূমি যে দিকটা, সেই দিক থেকে বেরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হচ্ছে আপনার ওই জারওয়ালের দিকে, জারওয়াল যারা বুঝেন ওই দিকটা, আপনার হিলটন আর ওই তৌহিদ, দারুত তৌহিদ থেকে যে চলে গেল, ওই যে বাদশাহ আবদুল্লাহর এক্সটেনশন হয়েছে, ওই দিকটা, ওই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেছেন। আর মক্কায় এরকম চারিদিকে রাস্তা তখন ছিল না, অন্যদিকে তেমন রাস্তাই ছিল না যাওয়ার মতো। এই জন্য বাবু সালাম দিয়ে প্রবেশ করা কি সুন্নাত। কিন্তু বাবু সালাম তলাশ করতে গিয়ে পেরেশান হয়ে যাবেন আর মানুষকে পেরেশান করবেন ভিড় ভাড় করে, এটাও জায়েজ না। আমি অনেকবারই বাবু সালামের আশেপাশে বা অন্যদিকে আছি, আয়েশা জিজ্ঞেস করে অনেক মহিলারা, অনেক পুরুষরা, বাবু সালাম কোন দিকে, বাবু সালাম কোন দিকে। আমি বুঝতে পারি যে ব্যাপারটা কি, মানে জরুরি মনে করে নিয়েছে, এটা জরুরি নয়, তবে জানার জন্য যদি বলেন তো ঠিক আছে, অথবা মাঝে মধ্যে প্রবেশ করলাম সেই দিক থেকে সুবিধা হলে সেটা ঠিক আছে। তারপরে মক্কায় গিয়ে কি করবেন? মক্কায় ঢুকলেন, এখন কি করবেন? প্রথম কাজ নামাজ পড়বেন, মসজিদে হারামে তাওয়াফ করবেন, তাওয়াফ করবেন। তামাত্তুকারী উমরার তাওয়াফ করবে। কেরান আর ইফরাদকারী যদি হয় তো তারা তাওয়াফে কুদুম করবে, তাদের ক্ষেত্রে এই প্রথম তাওয়াফটি হচ্ছে সুন্নাত। কেরান আর ইফরাদকারীর জন্য এই তাওয়াফটি হচ্ছে সুন্নতি তাওয়াফ, ফরজ ওয়াজিব নাই। আর উমরাকারীর জন্য যেহেতু উমরার এটি রুকন, সুতরাং এটি হচ্ছে তার জন্য ফরজ রুকন। 3 শ্রেণীর হাজিরাই তাওয়াফ করবে, তবে কেরান আর ইফরাদকারীদের জন্য সুন্নাত। 7 চক্করে তাওয়াফ করবে, হাজরা আসওয়াদে চুমা দেওয়া হয়, সম্ভব হলে চুমা দিবে, বিনা কাউকে কষ্ট দেওয়া, বিনা ধাক্কা ধাক্কিতে। আর তারপরে যখন 7 চক্কর শেষ হয়ে যাবে তখন কি করবে? 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করবে। যে কোন রকমের তাওয়াফ হোক, রুকুন ফরজ তাওয়াফ হোক, ওয়াজিব তাওয়াফ, তাওয়াফে বেদা হোক, অথবা সুন্নাত তাওয়াফে কুদুম হোক, নফল তাওয়াফ, এমনি তাওয়াফ করছেন তাওয়াফ হোক। তাওয়াফের অর্থই হচ্ছে 7 চক্কর আর তার সাথে 2 রাকাত সালাত আদায় করা। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এর নাম হচ্ছে তাওয়াফ। তাওয়াফের সংজ্ঞা অনেকে বুঝে না,
তওয়াফ মানে 7 চক্কর। আপনি 4 চক্কর করলেন, তওয়াফ হয়ে গেল না? তওয়াফ হলো না। হ্যাঁ, 7 চক্কর, 7 চক্কর আপনার তওয়াফ হয়ে গেছে, আর এর বেশি না। 7 চক্কর দিয়েছেন আর তারপর 2 রাকাত নামাজ পড়লেন, আবার তওয়াফ করবেন, খালি আছে, কাউকে কষ্ট হবে না, এরকম ভিড় ভাড়ের মৌসুম, রমজানও নয় আর হজের মৌসুম নয়, আবার তওয়াফ করবেন, ঠিক আছে, আবার শুরু করেন 2 রাকাত নামাজ পড়ার পরে। মাকামে ইব্রাহিমের পিছনে এই 2 রাকাত নামাজ পড়া হচ্ছে সুন্নাত মুস্তাহাব। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা বা ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, 2 রকমের কিরাত রয়েছে। তোমরা মাকাম ইব্রাহিমের পিছনে সালাতের স্থান গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। তারপরে চলে যাবেন কোথায়? সাফার উদ্দেশ্যে চলে যাবেন, গিয়ে সাফা থেকে মারওয়া পর্যন্ত সাই করবেন। সাফা থেকে মারওয়া যাওয়া আর আসা দুটো মিলে 1 চক্কর, নাকি 2 চক্কর হয়ে গেল। 14 চক্কর লাগাবেন না। কত হাজিরা যে এরকম খাটনি করছে, বিদাতি খাটনি। জি, যাওয়া 1, আসা 1। শুরু হবে সাফা থেকে আর শেষ হবে 7 চক্কর কোথায় গিয়ে? মারওয়াতে গিয়ে শেষ হবে। আর প্রত্যেকবার সাফাতে দোয়া রয়েছে, মারওয়াতে দোয়া রয়েছে, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু নাসারা আবদাহু হাযামাল আহযাবা ওয়াহদাহ। এই দোয়াগুলি 3 বার করে পড়া রয়েছে। আর এর মাঝে মাঝে দোয়া, হাত তুলে দোয়া। এখানে হাত তোলা মানে এরকম না, এটা হচ্ছে বিদআত। দেখেছেন না, অনেকে কি করে? সাফার উপরে দাঁড়িয়ে কাবাকে ইশারা করে, এরকম করে, আবার মারওয়াতে দাঁড়িয়ে কাবার দিয়ে ঘুরে এরকম করে, বিদআত। এই হাত তোলা মানে এইভাবে হাত তুলে দোয়া করা, এইভাবে যে হাত তুলে যে দোয়া করা, এই হাত তুলে দোয়া করা বোঝানো হয়েছে। আর এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে এই কালেমা তাওহীদ গুলি একবার পড়েন আবার দোয়া করেন, আবার এই একবার পড়েন আবার কিছু দোয়া করেন, আবার একবার পড়েন আবার কিছু দোয়া করেন, এইরকম ওয়াদউ বাইনা যালিকা এই শব্দগুলি আসছে। এই কালেমা তাওহীদ 3 বার করে রাসূলুল্লাহ পড়তেন আর এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দোয়া করতেন। এটা সুন্নতি তরিকা। আবার অনেকে করে কি 3 বার এগুলো পড়ে ফেললো, কালেমা তাওহীদ যে বললাম একটু আগে, এগুলো 3 বার পুরো 3 বার শেষ করে ফেললো, তারপরে তখন হাত উঠিয়ে এমনিতে দোয়া করছে। এটার চাইতে আগের তরিকা যেটা বললাম সেটা হচ্ছে সহিহ সুন্নতের কাছাকাছি। যখন 7 চক্কর হয়ে গেল, আর কি বাকি থাকলো? যদি হজে তামাত্তুকারী হন, সাফা মারওয়ার সাই, সাফা মারওয়ার সাই শেষ হয়ে যাওয়ার পরে কি করতে হবে? হ্যাঁ, এখন চুল কাটতে হবে কাকে? হজে তামাত্তু যদি করেন, উমরা সেপারেট আপনার, আর হজ 8 তারিখ থেকে শুরু হবে সেপারেট হজের ইহরাম। সেই জন্য এখন আপনি ফুল উমরা করে নেবেন চুল ছোট করার মাধ্যমে। মাত্র কয়েকদিন যদি বাকি থাকে চুল ছোট করেন, মাথা মুন্ডন করেন না। বড় ইবাদত হজ, হজের জন্য চুল রাখেন, নাহলে আবার 2 দিন পরে 3 দিন পরে আবার 10 তারিখে যখন চুল কাটতে হবে মাথা নেড়া হয়ে আছে, কিছু তো নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে চুল ছোট করে উত্তম হবে। কিন্তু ধরেন এখন যে হাজিরা চলে এসছে, এখন 20 দিন 25 দিন 30 দিন আরো আছে, তারা মাথা মুন্ডন করবে, ওমরার ক্ষেত্রে মাথা মুন্ডন করবে আর হজেও মাথা মুন্ডন করবে। কিন্তু যারা হজে কেরানের নিয়ত করেছেন অথবা হজে ইফরাদের নিয়ত করেছেন, এই সাফা মারওয়ার সাই করে নেওয়ার পরে স্টপ, আর চুল কাটবে না, কারণ এহরামকে কন্টিনিউ করতে হবে। কেরান মানে দুটো মিলিয়ে নিয়েছেন, একেবারে হালাল হবেন ওই 10 তারিখে। ইফরাদ মানে শুধু হজের নিয়ত করেছেন, হজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এহরামের অবস্থায় থাকতে হবে। এই জন্য দূরের হাজি সাহেবদের গোড়ামি করে কেরানে থাকা নিজেকে কষ্ট দেওয়া। হানাফি মাযহাবে যেহেতু কেরানকে উত্তম বলা হয়েছে, অথচ সহিহ হাদিসের দলিল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদের সকলকে উৎসাহিত করেছেন হজে তামাত্তু করার জন্য। সেজন্য হজে তামাত্তুই উত্তম, এই মাযহাবটাই বেশি ঠিকই। কিন্তু আমাদের দেশের এই মৌলভী সাহেব হুজুররা এবং তাদের কিছু বিদাতি ভক্তরা বা ওই মাযহাবের অন্ধ ভক্তরা, তারা বাংলাদেশ থেকে আসে, ভারত পাকিস্তান থেকে আসে, 1 মাস আগে 20 দিন 25 দিন আগে এহরাম বেচারা বদলাইতে থাকে, কত কষ্টে থাকে, কোথায় চুল পড়ে গেল তো কোথায় কি হয়ে গেল, কোথায় মাথা ঢেকে নিলাম নাকি ঘুমের অবস্থায়, পেরেশানির শেষ নাই। তারপরে ওই এহরামের অবস্থাতে হজে কেরানে থাকে, এটা ভুল তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে কোরবানি ছিল না সকলকে হালাল করিয়ে দিয়েছিলেন, হালাল হয়ে যেতে পারে। এখন মাথার চুল কেটে সেপারেট উমরা করে হালাল হয়ে থাকো, 8 তারিখ এহরাম করবে, হজে তামাত্তুর নিয়ত করিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু পশু ছিল, আগের যুগে অনেক হাজিরা পশু সাথে নিয়ে আসতো। পশু যদি কেউ সাথে নিয়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত পশু জবাইয়ের সময় না এসছে, অর্থাৎ 10 তারিখ না হয়েছে, ততক্ষণ হালাল হইতে পারবে না। সেই জন্য তার ক্ষেত্রে কি করতে হবে? হজে
কেরান করতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কেরান করেছেন এবং বলেছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া, আমি যদি আগে জানতে পারতাম যে হজের মৌসুমে এইরকম হালাল হওয়া যাবে, জাহিলিয়াতের যুগে এটাকে গুনহার কাজ মনে করা হইতো, আর ওহী আসেনি, ভাবছেন যে এই সময় উমরা করা ঠিক হবে না আলাদা করে, যদি এটা জানতাম তো মা সুকতুল হাদি, হাদি নিয়ে আসতাম না, এবং ওয়ালা জাআলতু উমরা, আর উমরা করে আমিও তোমাদের মতো হালাল হয়ে যেতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার জন্য আকাঙ্ক্ষা করেছেন সেটা ভালো হবে না? আমি পারছি না, কিন্তু যদি এইরকম জানতাম তো এই করতাম, তো যেটা করার আকাঙ্ক্ষা করে সেটা উত্তম না? তাহলে হজ্জের তামাত্তু উত্তম, মনে রাখবেন। তারপরে কেরান, তারপরে ইফরাদ, তারপরে কেরান, তারপরে ইফরাদ, তিনটেই জায়েজ আছে, কিন্তু অন্ধত্বের শিকার হয়ে নয়, মযহাবী গোড়ামির ভিত্তিতে না, দলিলের ভিত্তিতে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিয়েছেন, পছন্দ করেছেন, সেটা করার চেষ্টা করবেন। মহিলারা চুল কাটবে হালাল হওয়ার ক্ষেত্রে কতটা কাটবে? এই আঙ্গুলের যে জোড়গুলো আছে এগুলো কাদুর আনমোলা বলা হয়েছে, এই 2 ফুট এতটুকু, 2 বা 3 এতটুকু করে কাটলে হবে। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে সুন্নতি তরিকা। আর তারপরে কি কাজ? ওমরা হয়ে গেল, তামাত্তুকারী কি হয়ে গেল? ওমরা হয়ে গেল। আর কেরানকারী, ইফরাদকারী ওই ইহরামের অবস্থায় থাকবে, তওয়াফ সাই করার পরে 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে। ধরেন এখান থেকে যাবেন আপনার 5 তারিখ, 6 তারিখে বা 7 তারিখে গেলেন, 8 তারিখে সকালবেলা জোহরের আগেই গোসল টোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরাম বাঁধবে। যারা হজে তামাত্তুর নিয়তে মাঝখানে হালাল হয়েছিল, কিন্তু যারা ইহরামের অবস্থাতে আছে হজে কেরানকারী, তারা ওই ইহরামের কাপড় বদলাতে পারেন, কিন্তু মাঝখানে সেলাই করা কোনো কাপড় পরা যাবে না। যেখানেই বাসা আছে সেখান থেকেই চলে যাবে। কোথায় যাবে? 8 তারিখে মেনা চলে যাবে। মেনায় 8 তারিখে অবস্থান করা হচ্ছে সুন্নাত, এবং এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা আপন আপন টাইমে কসর করে সকলের জন্য সুন্নাত। জোহরে কসর করে, আসরে কসর করে, মাগরিব 3 রাকাত, এশা কসর করে, ফজর পড়ার পরে 9 তারিখে আরাফায় যাওয়াই হচ্ছে সুন্নাত। কিন্তু আজকাল অধিকাংশ মুআল্লিমরা ভিড় থেকে বাঁচানোর জন্য, এবং অপর থেকে তাদের অর্ডার থাকে যে একসাথে বেরোলে মহা মুশকিল হয়ে যাবে রাস্তায়, তোমরা রাত 12টার পর থেকে টান দেওয়া শুরু করে। সুতরাং যেইভাবে নিয়ে যাই চলে যাবেন, অসুবিধা অসুবিধা নেই। শুধু সুন্নাতটাই ছুটলো ফজর মেনাই পড়া। তবে যে ব্যক্তি হেঁটে যেতে পারবেন, যে আমি হেঁটে যেতে পারবো, নিজেকে কষ্টে না ফেলে আর এই আরামের বাহন ছেড়ে এইভাবে কষ্ট করতে বলবো না। তবে কেউ যদি ওইরকম হবে যে আমার তো হাঁটার রাস্তা আর আমি তো সুস্থ মানুষ, সুতরাং ফজর পড়েও যদি জানতো, সেটা হচ্ছে উত্তম সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে সূর্য উদয় হওয়ার পরে বেরিয়েছেন। সূর্য উদয় হওয়ার পর এখান থেকে সূর্য ফাইজা তালাত শামসু ইয়াউমিত তাসি মিন যিলহিজ্জাহ তাওয়াজ্জাহাল হাজিজ ইলা আরাফা, যখন সূর্য উঠে যাবে তখন বেরোবেন। এইটা হচ্ছে সুন্নাত আরাফার দিকে যাওয়ার। আরাফার সব জায়গায় অবস্থান করতে পারবেন। একটা উপত্যকা আছে, ওয়াদি ওরনা, যে জায়গাটুকুতে অবস্থান করা নিষেধ আছে। বেশ কিছুটা মসজিদের অংশ কিন্তু আরাফার বাইরে আছে। মসজিদে যারা থাকেন তারা একটু খেয়াল করে থাকবেন, জোহর পরে এই জন্য ফোর্স দিয়ে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়, আর থাকতে দেওয়া হয় না। বিকেলবেলা জোহর পর্যন্ত থাকতে দেওয়া হয়, জোহর আসর একসাথে জমা করা পর্যন্ত। আরাফাতে জোহর আসর জমা করবেন অগ্রিম জমা, মানে জোহরের টাইমেই 1 আজান এবং 2 একামতে জমা তাকদিম করবেন, কসর করবেন, সকলেই জমা করবেন, সকলেই কসর করবেন। এইখানেও হানাফি মত ভিন্ন মত। ওরা বলে আরাফার ইমাম সাহেব ওই মসজিদের সাথে নামাজ পড়লে জমা করতে হবে আর কসর করতে হবে, আর না হইলে করতে হবে না। আমরা মুকিম হয়ে গেছি, সুতরাং ফুল নামাজ 4 রাকাত পড়বে, সুন্নতের খেলাফ। আর আসরের সময় আসর পড়বে। এক বড় মুফতি এই নিয়ে মাত্র 5 জনকে নিয়ে আলাদা হয়ে গেল। আলহামদুলিল্লাহ 80-90 জন ভিআইপি আমার সাথে সবাই জোহর আসর পড়লো গত 2 বছর আগে। আর সে মাত্র 4-5 জনকে বলে। আলহামদুলিল্লাহ, যারা জানলার শিক্ষিত লোক তারা অন্তত বুঝে, নবীর সুন্নাহটা বুঝে। নবীর সুন্নাত বাদ দিয়ে মযহাবের তাকলিদ করবে, এটা অন্তত শিক্ষিত লোকেরা, দুনিয়ার শিক্ষিত লোকেরা বুঝে। এক জায়গায় যদি তা রাখা হয়, তার সামনে আপনার সামনে অপশন রাখলাম, চয়েস, এটা হচ্ছে রাসূলুল্লাহ তরিকা, এটা হচ্ছে মযহাব, কোনটা নেবেন? মযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা শাফি মালিক জারি হোক না কেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300-350 বছর পরে শুরু হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনাকে কাকে মানতে বলা হয়েছে? কাকে মানতে বলা হয়েছে? মযহাব মানতে বলা হয়েছে না রাসূলকে মানতে বলা হয়েছে?
মাইয়তি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রসুলকে মানলো সাল্লাল্লাহু সে আল্লাহকে মানলো। এই কথাগুলি জনগণদেরকে বোঝানো যায়, কিন্তু বিদাতি মোল্লা যে বিদাতি ফ্যাক্টরি থেকে পয়দা হয়েছে বাঁকা হয়ে, তাকে বোঝানো যায় না। তারপরে জোহর আসর যখন পড়া হয়ে গেল, জোহর আসর থেকে শুরু করে প্রায় 5-6 ঘন্টা সময়, বেলা 1টা থেকে 1:30 থেকে যদি ধরেন একেবারে 6টা, 6:30, 7টা পর্যন্ত আজকাল বড় দিনে, হ্যাঁ 1টা থেকে 7টা কয় ঘন্টা হয়? 6 ঘন্টা। যেমন তেমন কথা না, এই টাইম পাস করতে পারে না, তখন মোবাইল নিয়ে খেলা করে আজকাল মানুষ, হ্যাঁ, বা রাস্তায় ঘুরে বেড়ায়, তামাশা দেখে বেড়ায়, হ্যাঁ, ওই জবালের রহমা খুঁজে বেড়ায়, আর কত কি করে। হাজিদের শ্রেণীর শেষ নেই, কত শ্রেণী হাজি আছে। আপনার কাজ কি হবে এখানে? এই দীর্ঘ সময় দোয়া, বেশি বেশি দোয়া করা, সারা জীবনের জন্য দোয়া করেন আপনি, আখিরাতের জন্য দোয়া করেন আপনি, আপনার পরিবারের জন্য দোয়া করেন, আপনার দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন আপনি। দোয়ার সময় দোয়া কবুল হওয়ার জায়গা, এবং দোয়ার সাথে সাথে জিকির আজকার করেন। শুধু দোয়া নয়, কোরআন তেলাওয়াত করেন, দিনের কথা শোনেন অথবা শোনাতে পারলে শোনান। এইভাবে এবাদত বিভিন্ন রকম করতে থাকেন। নামাজ আর পড়া যাবে না, কিন্তু এবাদত ভিন্ন ভিন্ন করতে পারেন। কখনো আপনি তসবিহ করলেন, কখনো জিকির আজকার করলেন, কখনো দোয়া দেখে পড়লেন, মেলা দোয়া, কখনো নিজের ভাষায় দোয়া করলেন, কখনো দাঁড়িয়ে দোয়া করছেন, কখনো বসে দোয়া করছেন, কখনো কোরআন তেলাওয়াত করছেন। এইভাবে কখনো একটু হেঁটে আসলেন, 2-4-5 মিনিট দিয়ে একটু ফ্রি হয়ে আসলেন, রিল্যাক্সে উজু করে আসলেন। এইভাবে এই সময়টাকে কাটাবার চেষ্টা করবেন, কিবলামুখী হয়ে দোয়া করবেন। আর তারপরে যখন সূর্য ডুবে যাবে তখন কাজ হবে কি? মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা। সূর্য ডুবার আগে খবরদার বেরোবেন না। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশা পড়বেন সেই দিন। এটা হচ্ছে জমা, কিন্তু তাখির, বিলম্ব করে। এশার সময় এশা হয়ে যাবে যেতে যেতে। এশার যদি সময় পার হয়ে যাওয়ার ভয় থাকে, দেখা যাচ্ছে যে রাত 11টা, 11:30 হয়ে যাচ্ছে, মানে এশার টাইম শেষ হয়ে চলে যাচ্ছে, অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে। অনেক সময় রাত 1টা 2টা হয়ে যায়, তখন রাস্তাতে নামাজ পড়ে নিতে হবে। কারণ ওয়াক্তে নামাজ পড়া ফরজ, ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আর 2 নামাজ জামা, এই নামাজগুলি মুজদালিফা পড়া, এটা হচ্ছে সুন্নাত। রাত কাটানো ওয়াজিব মুজদালিফায়, কিন্তু সেখানে গিয়ে নামাজ পড়া, এই 2 নামাজ মাগরিব এশা, সেটা হচ্ছে সুন্নাত। মাগরিব এশা জামা করবেন, মাগরিব 3 রাকাত, এশা হচ্ছে কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। সকল হাজিরা খাদেমরা নয়, যারা হাজি, এমনকি মক্কার হাজি হইলেও তারা সেখানে কসর পড়বে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের সুন্নত ছিল। তবে যারা তাদের খেদমতে রয়েছে, হজে নেই, তারা ফুল নামাজ পড়বে, মনে রাখবে। ফজর পর্যন্ত সেখানে রাত্রি যাপন করে, এখানে বেশি তাহাজ্জুদ পড়া আর সারা রাত জেগে থাকা এসব না করে শুয়ে যাবেন। আর রাতে গিয়ে প্রথম কাজ, নামাজের আগেই অনেকে পাথর টুকানো শুরু করে, পাথর কোড়ানো শুরু করে। অনেকে নামাজটা পড়ার আগে পাথর জমা করি, এদিক ওদিক খুঁজি, তারপরে ঘুমাবো না। এইসব সুন্নতের খেলাফ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে রাত্রে পাথর কোড়াননি, পাথর টোকাননি। ফজর পর্যন্ত থাকবেন সেখানে। আর তারপর যখন ফজর হয়ে যাবে তখন মাশআরুল হারাম, যেই জায়গায় মসজিদ রয়েছে মুজদালিফার, সেখানেই দোয়া করা সুন্নত। সেখানে যাওয়া সম্ভব না সবার এক জায়গায়, সুতরাং যে কোনো জায়গায় কি করবেন? সে দোয়া করবেন। এই দোয়া করা যখন সেখানে হয়ে গেল, দোয়া করতে পারলে ভালো ওখানে, আর না হলে যে কোনো জায়গায় দোয়া করবেন। আর তাও যদি সম্ভব না হয়, যেমন বললাম যে অসুস্থ লোকেরা, বৃদ্ধ লোকেরা, মহিলারা, এরা রাত্রে, শিশুরা রাত্রে, অর্ধেক রাতের পরে চলে যেতে পারে। যখন মুজদালিফা থেকে মেনার দিকে যাওয়ার পথ আপনার, তখন পাথর নিয়ে নেবেন, ওই দিনের পাথর। 7টা পাথর মারবেন, এই দিনের পাথর। 11 তারিখ 12 তারিখের পাথর একসাথে 3 দিন 4 দিনের পাথর কুড়াইতে হবে না। এই পাথরগুলি সব ওখান থেকে নেবেন। 11 তারিখের পাথর 11 তারিখে নেবেন। একসাথে পাথর নেওয়ার কোনো দলিল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাতে পাথর নিতে বলেছিলেন তার এক ভাইকে, চাচাতো ভাইকে। তারপরে মেনা পৌঁছার পরে কাজ কি? আজকের কাজ হচ্ছে 4টি। প্রথম কাজ হচ্ছে বড় জামরাকে, যেটা মক্কার দিকে করে, সেটা 7টি পাথর। এই যখন প্রথম শুরু হইলো তখন তালবিয়া শেষ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু করেছিলেন এহরাম শুরু করার সাথে, আর শেষ হবে এখানে সে লাব্বাইক শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। আর ছোট ছোট যে পাথরগুলি 7টি, সেই পাথরগুলি মারবেন। পাথর যখন মারা হয়ে গেল, 10 তারিখে দোয়া নেই, 11 তারিখ 12 তারিখ 13 তারিখ এই বড় বড় জামরাতে কোনো দোয়া নেই। ওখান থেকে দ্বিতীয় কাজ কি শুরু হবে? যারা নিজের হাতে কুরবানি করবেন তারা কুরবানি করবেন। যদি কোরবানির পয়সা জমা করে দেন অথবা কাউকে দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে আপনার কোরবানির কাজ শেষ হয়ে গেছে। এখন তৃতীয় কাজ কি?
মাথা মুন্ডন করবেন অথবা মাথার চুল ছোট করবেন। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ বাইতুল্লাহ যাবেন, আর যাওয়ার পরে তওয়াফ করবেন। তওয়াফে, এই তওয়াফের নাম কি একটু আগে বললাম, তওয়াফে ইফাজা বা তওয়াফে জিয়ারা। আর তারপরে সাফা মারওয়া সাই করবেন যদি আপনি হজে তামাত্তু করেন তাহলে, কারণ হজ আলাদা আলাদা হয়েছে। যদি হজে কেরান করেন বা ইফরাদ করেন আর ওই প্রথম যখন হজে তওয়াফে কদম করেছেন তখনই যদি সাফা মারওয়া সাই করে নিয়ে থাকেন ওই একই সাই যথেষ্ট, আর সাই করা লাগবে না। আর তখন যদি সাই না করে শুধু তওয়াফ করেছিলেন হয়তো তওয়াফে কদম, কিন্তু সাই করেননি, তাহলে এখন আপনার হজের সাইটা 10 তারিখে করে নিতে হবে। সাই আলাদাভাবে করা যায় না, যে কোনো তওয়াফের সাথে সংশ্লিষ্ট হচ্ছে সাই, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে যখন আপনার তওয়াফ করা হয়ে গেল, সাফা মারওয়া সাই হয়ে গেল, আজকের কাজ শেষ হয়ে গেল। এখন কি করতে হবে? দিনে দিনে রাত হওয়ার আগেই চেষ্টা করবেন মেনায় ফিরে আসার। মেনা ফিরে আসার পরে মাত্র 2টো কাজ বাকি থাকছে, মাত্র 2টো কাজ বাকি। কি? 11 তারিখের রাত, এই রাতটি 10 তারিখের যে ঈদের দিন, কোরবানির দিন, এই দিনের পরে রাতটি, আর তারপরে 12 তারিখের রাত, এই 2টি রাতে যাপন করতে হবে। এখানে রাত থাকতে হবে। দিনে যদি এদিক ওদিক যান, মক্কা যান, অসুবিধা নেই, জায়েজ আছে, কিন্তু রাতে এখানে থাকতে হবে। রাতের অধিকাংশ সময় মেনাতে থাকতে হবে। এই হচ্ছে রাত্রি যাপন করা ওয়াজিব। আর আরেকটি কাজ হচ্ছে প্রতিদিন 11 তারিখে 12 তারিখে জাওয়ালের পরে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে কি করতে হবে? পাথর মারতে হবে 7টি করে, 3 সাথে 21টি, 3 জামরাতকে পাথর মারতে হবে। দোয়া করতে হবে কোন কোন জায়গায় বললাম? প্রথম এবং দ্বিতীয়, এই 2 জামরাতে 7টি করে পাথর মেরে দোয়া করবেন কিবলামুখী হয়ে, আর বড় জামরায় পাথর মেরে সেখান থেকে টান দেবেন। এর মাধ্যমে আপনার হজের প্রায় কাজ শেষ হয়ে গেল। আর কিছু কাজ বাকি থাকলো। এখন কি কাজ বাকি থাকলো? বিদায় তওয়াফ। যখন বিদায় হবেন, যেই দিন আপনি বিদায় হবেন সেই দিন আপনারা তাড়াতাড়ি ওই দিনই হয়তো বিদায় হবেন, সুতরাং মক্কা গিয়ে তওয়াফ করে আপনি বাসের দিকে টান দেবেন বা এয়ারপোর্টের দিকে টান দেবেন। যারা বাংলাদেশ থেকে, ভারত থেকে এসছেন বা অন্য সারা বিশ্ব থেকে এসছেন, যেই দিন তার ফ্লাইট আছে সেই দিন রওনা হওয়ার 2-4-5 ঘন্টা আগে বিদায় তওয়াফ করে নেবে। এইভাবে হজের কাজ আর উমরার কাজ প্রায় মোটামুটি শেষ হয়ে গেল। এখানে আজকের আলোচনা শেষ করছি, সময় যথেষ্ট হয়ে গেছে। এখন আরো কিছু আলোচনা বাকি আছে হজ সম্পর্কে। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে এশার সালাতের পরে যে আমাদের আলোচনা রয়েছে তাতে এই হজ সম্পর্কে বাকি মাসাইলগুলি আলোচনা করব, যাতে করে হজ সম্পর্কে যারা জানতে চান, বিশেষ করে এই বছরের জন্য অথবা আগামী দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ যেন হজ আদায় করার তৌফিক দান করেন। অথবা এখন হয়তো যাওয়ার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেন, হতে পারে আল্লাহ আপনাকে দ্রুত ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আপনার ইখলাস দেখবেন অন্তরের। আপনার যদি ইখলাস থাকে তো আল্লাহর কাছে এই সব কিছুই না। আল্লাহ আমিরকে মুহূর্তে গরিব করতে পারেন আর গরিবকে আমির করে দিতে পারেন। সুতরাং রব্বুল আলমের কাছে চাইতে হবে আল্লাহ রব্বুল যেন আমাদেরকে রুজিতে বরকত দান করেন, আল্লাহ যেন শরীর সুস্থ রাখেন এবং সহি সালামতে সৌদি আরবে রাখেন, আর আল্লাহ বিপদ আপদ যেন দূর করেন, বালা মুসিবত যেন দূর করেন, এবং সকলকে যারা সৌদি আরবে এসেছেন ভাই বোনেরা সকলকে যেন বাইতুল্লাহর হজ করে যাওয়ার তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা বিশেষ করে হজের নিয়ত রেখেছে, সৎ নিয়ত, আল্লাহ তাদের নিয়তে বরকত দান করেন এবং তাড়াতাড়ি তাদের হজে যেন সুব্যবস্থা করে দেন, হজের রাস্তাকে আল্লাহ যেন সহজ করে দেন। আর যারা যেখানে আছেন মুমিন ভাই বোনেরা তাদের আল্লাহ নিয়ত পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আর নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمد